গো মোবাইল কোথায় রে দেখবে তার আকাশ না তোর মাইকে বই মারিস না বেটাই কত মহিলা খাই দিলে বাবা ইশালায় বেটাই বাপটাকে দিচ্ছে ভাই রে হাই দেখছো বল কি বলছি বল দেখবে তার আকাশ না তোর মাইকে বই মারিস না বুঝবি না বাবা এই জন্য তোকে আমি খাওয়াই পিয়াই বড় করে দিই সালা কোথাকার বুড়া মায়ে বাপটাকে রোগ দিয়েছি সালা এবার ধরাবো এই হইল ছেলে এইটা হইল কলিযুগের ছেলে সালা শুধু সমেত দিয়েছে রে বাপ আই দেখছো বল কি বলছি বল দিছি না তুই খাতে আমরা বুড়া বুড়ি মারে খাবো মাগে মায়ে খাবো যা যা তোর কবে খাবো তুই ও বুড়া বুড়ি মারে খাবো যাওয়া মায়ে খাবো যা যা আমি কোন বলি নাই তোর বহুটাকে শুধাইছি আর 10 বছর বিহা করা হলো দুদিন ছেলের মাই হইলো বউটাকে কোনদিন দেখতেই পাইনি নাই আমরা দেখতে পারি নাই তো পারি পরে পরে সালা দিলিছে খাওয়া ছিল রে সালা তোর বউটাকে যদি আমরা দেখতে নাই পারি তো সালা অন্য লোকে দেখে দিবে সালা কোথাকার বউটার জন্য আমরা সুখা সুখা ভাত খাই সালা আমরা বউটাকে প্রেসার কুকারে করে ডাল করে দিই আলু পোস্ত করে দিই প্রেসার কুকারে ডাল করে দিস সেদিন 1 কেজি পোল্ট্রি মাংস আনলি একটু ঝোলটাও নাই দিবি আর বলছে প্রেসার কুকারে ডাল করে দিই আলু পোস্ত করে দিই গায়ের লোককে বলে দেবে বারে বারে আধরিমান ছেলে রে সালা আজকালের এই কলিযুগের ফটপিয়াটি বহু ভক্ত ছেলেকে বলছি সালা এইরকম ছেলেকে জন্ম দিতে কত মায়ের মৃত্যু হয় কত মায়ে বাপে কত আশা করে জন্ম নেই সালা বড় হয়ে মার দিবে সালা এরা মার দিবে এরা সালা মার দিবে আমার তো মনে হয় যে আজকালের এই ফটপিয়াটি ছেলেকে এই বহু ভক্ত ছেলেকে মনে হয় মায়ে নাই জন্মাই গো ইশালাকে মনে হয় বহু গিলাই জন্ম আই দেখছো বল যা বলার আছে বল আমি কোন বলি নাই তোর বহুটাকে শুধাইছি আসে নিয়ে আমাকে মোটা দিল খুঁজে রে বেশ করেছে ভালোই করেছে ভালো করেছে না বুড়া বাপটাকে করেছে আই দেখছো বল তোর একটা ছেলে আছে এখন তো শিখন বাইরে আছে বাবু ওরে যেদিন দেখবি বড় হয়ে তোকেও যেদিন মোটা ভাইয়ে লাফি মারবে সালা সেই দিন বুঝবি এই বৃদ্ধ বাপের কত দামা আইসো বল আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে ও সোনারে সোনার মানে কি থাকিস দুধে ভাতে
কোন অভিপ্রায়ে আসিয়াছ মহারাজ? মহারাজ, শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, শুনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে হবে পাটনার। কিন্তু ওইখানে তো সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন তা বলেন, তাহলে রাস্তার থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ ওই হস্তিনাগার জাতিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্য ভক্তের অপরাধে আমি নরকে যেতে পারি, কিন্তু গৌতম পুত্রকে আমি ভিখেরই সাজাতে পারবো। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ে দিয়ে যাবো না। না দাসরাজ, না পিতা, আপনার বাংলাদেশ চাইতে কি ছাড় এই রাজত্ব, কি ছাড় এই সিংহাসন? আমি প্রকাশ্যে সবাই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালে আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করবো না। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। বাবা 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 বাবা, তুমি রাজ্যের ভাগ দেবে না, সোনা ছেলের মতো কাজ করেছো। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে হয়নি কাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতিদের সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয় তখন কি হবে? আমার শ্বাস রোধ করছে। শান্ত হও, শান্ত হও, পিতৃরূপী মোর ভগবান, স্বর্গ থেকে তুমি বড় স্বর্গরূপ প্রসাদ। ওই বেকুল দেবতা উদ্ধত হয়ে যায় মোর কানে, কোথা আমার তুমি জনবিধান ভবি, শক্তি দাও দিনে মোর অটল সুমের প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী থাকো দেবতা নিকট, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, আজ হতে ব্রহ্মচর্য করিলাম সার, আজ হতে পৃথিবীতে ভাষা কেহ না হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিল ভীষণ প্রতিজ্ঞা।